হরে কৃষ্ণ। বিষ্ণুভোগ রেসিপিসে আপনাদের স্বাগত। 56 ভোগের আরও নানান রকমের রেসিপিস জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট গৌরীয় স্ক্রিপচারে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলুন শুরু করি আজকের মহাপ্রসাদ বানানো। সোয়াবিন নিতে হবে। আমি প্রথমে 1 কাপ নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর 1 কাপ নিয়ে নেব। আর 1 কাপ সোয়াবিন আমরা জলে ভিজিয়ে দিলাম। আমি প্রথমে 1 কাপ নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর 1 কাপ নিয়ে নেব। আর 1 কাপ সোয়াবিন আমরা জলে ভিজিয়ে দিলাম। জলে এরকম ডুবো ডুবো জলে 1 ঘন্টা মতো কি আধা ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। 7টা ছোট ছোট সাইজের আলু আমি বয়েল করে নিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে কুকারে সিটি দিয়ে নিয়ে নিয়েছি। ভেজানোর পর সোয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম। জল শুদ্ধই দিয়ে দেবেন। 5 মিনিট গ্যাসটা একটু বাড়িয়ে নেবেন। জলটা ফুটে এলে তারপর লো ফ্লেম করে নেবেন। আর একটু জল দিতে হবে। হ্যাঁ, তো এখন আমি প্রথমে হাই ফ্লেম করে দিয়েছি। হাই ফ্লেম করে দিয়ে এটা ফুটে যাবে, তারপর লো ফ্লেম করে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। গ্রেভির জন্য দুটো বড় বড় সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সোয়াবিনগুলো কিন্তু আরো বড় হয়ে আরো ফুলে গেছে। এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো করে নিংড়ে নিতে হবে। জল যদি একটু সোয়াবিন ধরে রাখে তাহলে কিন্তু সোয়াবিনের যে স্মেল আছে একটা, ওটা কিন্তু যাবে। তাহলে আমরা চটপট সোয়াবিনটাকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, কেমন? হ্যাঁ, দেখুন এবার সোয়াবিনগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে নিকড়ে নিতে হবে, একদম যেন জল না থাকে। দেখছেন, একদম আমি শুকিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম। কেমন? এরকম ভাবে আমি পুরো সব কটা সোয়াবিন এরকম হাত দিয়ে ভালো করে নিকড়ে এটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। কড়াইতে এবার আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল। আপনারা চাইলে এটাতে সয়াবিন অয়েলও ইউজ করতে পারেন, অথবা সর্ষের তেলও ইউজ করতে পারেন, বা যদি দেশি ঘি থাকে দেশি ঘি দিয়েও আপনারা এইরকম ভাবে এই তরকারিটা করতে পারেন।
আমাদের সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, তো দেওয়া হয়ে গেছে, তো এটাকে আমাদের এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি হ্যাঁ। তো এবার আমরা সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার মশলাগুলো দিয়ে আপনাদের ভালো করে কষাতে হবে, ঠিক আছে? এবং এটাকে ফ্লেমটাকে কিন্তু এই পুরো যতক্ষণ কষাবো আমরা কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। ফ্লেম যদি খুব বাড়িয়ে দেন তাহলে কিন্তু মশলা জ্বলে যাবে, ঠিক আছে? একদম লোতে করে দিলেও কিন্তু মশলা একদম কাঁচা থেকে যাবে, তাই ফ্লেমটাকে একদম মিডিয়াম রাখতে হবে। দিয়ে 10 মিনিট মতো আপনাকে মশলাটা কষাতে হবে। আপনি চাইলে মশলাটাকে ঢেকেও কষাতে পারেন, আমি এখন যেরকম মশলাটাকে ঢেকেই কষাবো, ঠিক আছে? আমি 10 মিনিট পর ফিরে আসছি। হ্যাঁ, তো এটা থেকে এখন দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়েছে, তার মানে আমাদের মশলা কিন্তু কষানো প্রায় হয়েই গেছে, ঠিক আছে? তো এটাতে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করেও করতে পারেন, ঠিক আছে? গুঁড়ো লঙ্কা ইউজ করলে 2 টিস্পুন আপনারা লাল মির্চি পাউডার দিয়ে দিতে পারেন, অথবা আপনারা যদি কাঁচা লঙ্কার টেস্টটাই পেতে চান, তার সাথে আবার রংটাও চান, তাহলে কিন্তু আমি যেরকম 6টা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আপনারা কিন্তু তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, তাহলে কিন্তু ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। কিন্তু আমি এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা আর টমেটো আদা পেস্ট ইউজ করে করছি, কেমন? তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন মশলাটা সরিয়ে রেখে আমি যে সয়াবিন যে নিউট্রেলা যেটা করেছি আগে থেকে সিদ্ধ করে রাখা, ওটা আমি একটু তেলের মধ্যে ভেজে নেব, ঠিক আছে? চলুন ওইটা আমরা দেখি। তো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, তার মধ্যে আমি 1 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে এই তেলটাকে এবার আমি গরম হতে দেব। তো ফ্লেমটা এখন হাই করা, তারপর আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, ঠিক আছে? তো আমার তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, তো এবার আমি যে সয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ফ্লেমটাকে আমি মিডিয়াম করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন সল্ট, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টার্মেরিক পাউডার। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর আপনাদের কন্টিনিউয়াসলি কিন্তু এগুলোকে মিক্স করে যেতে হবে, নইলে কিন্তু যেহেতু এই সয়াবিনগুলো আমি খুব ভালোভাবে একদম সফটলি বয়েল করে নিয়েছি, সেজন্য এগুলো একটু তলায় লেগে যাবার প্রবণতা থাকবে, তাই কন্টিনিউয়াসলি যদি স্টির করতে থাকেন তাহলে এগুলো আর তলায় লাগবে না। চাইলে একটু আপনি মাঝে ফ্লেমটাকে হাই করে নিতে পারেন, ঠিক আছে? ফ্লেমটাকে হাই করে নিয়ে কন্টিনিউয়াস স্টির করুন, তাহলে এটা 1 মিনিটের মধ্যেই সয়াবিনগুলো একটু ফ্রাইড হয়ে যাবে। তো এবার আমি কি করব, বয়েল করা যে আলুগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে ভালো করে পিল করে নেব, কেমন? সেগুলোকে পিল করে নিয়ে আপনি আপনার মনের ইচ্ছে মতো ভালো করে শেপ করে কেটে দিতে পারেন, ঠিক আছে? বা আমি যেভাবে কাটছি সেইভাবেও কেটে দিতে পারেন। তো আমি এইভাবে একটা একটা করে সব কটা আলু আগে পিল অফ করে নেব। তো এবার আমার সবকটা আলু ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি ছুরি দিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে আপনাদের মনের মতো যে কোনো শেপ দিতে পারেন, ঠিক আছে? যেহেতু এটা আমরা মানে সয়াবিনের তরকারিতে দিচ্ছি, একটু ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটলেই কিন্তু দেখতে এটা সুন্দর লাগবে, এবং পরিবেশন করার সময় ভগবানকে যখন ভোগ দেবেন এটার সৌন্দর্যটা আরও মানে বেড়ে যাবে, কেমন? আপনারা দেখতে পাচ্ছেন এইরকমভাবে ছোট ছোট করে ডুবো ডুবো করে আপনারা এগুলো আমি মানে সমস্ত আলুগুলো পিস পিস করে নিই। নিউট্রেলাগুলো পুরোপুরি ফ্রাই হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি আস্তে আস্তে এবার এইটাকে নামিয়ে দেবো। দিয়ে এবার যেটাতে আমি মশলাটা আগে কষিয়েছিলাম বা রেডি করেছি, আমি সেই কড়াইটা এখানে বসিয়ে দিচ্ছি। আমি এবার সিদ্ধ করা আলুগুলো আস্তে আস্তে মশলায় ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে আলুগুলোকে মিক্স করে দিচ্ছি। চাইলে এই সময়টা একটু ফ্লেমটা হাই করে নিতে পারেন।
দেখছেন আমি যেভাবে মিক্স করছি এইভাবেই মিক্স করবেন, কারণ কি এগুলো যেহেতু বয়েল করা আলু, মানে সিদ্ধ করা আলু, খুব বেশি মানে মাঝখান দিয়ে যদি নাড়ান তাহলে ভেঙে যেতে পারে। তো সেই জন্য সাইড দিয়ে আপনারা ভালো করে আলুগুলোকে মশলার সাথে মিক্স করে নেন। আমি একটু ফ্লেমটা হাই করে নিয়েছি, ঠিক আছে, যাতে মশলাগুলোর মধ্যে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য। কেমন? তাইলে এই সময়টা আরো 1 টিস্পুন নুন দিয়ে দিতে পারেন, কারণ আমি আলু সিদ্ধ করার সময় কিন্তু নুন দিইনি। ঠিক আছে, 1 টিস্পুন এখন আমি আবার নুন দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিই। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যে কোনো রান্না আমরা যখন করছি সেই জিনিসটা, রান্নাটা যদি কাঁচা থেকে যায় সেই রান্নায় কিন্তু কোনো রকম টেস্ট আসে না। তাই আমরা যেহেতু আলুটা সিদ্ধ করা নিয়েছি, এটাকে যদি ভালো করে মশলায় না কষাই, এই আলুটা যদি একদম সেদ্ধ ভাবেই থেকে যায়, তাহলে কিন্তু এই যে রসাটা করছি সয়াবিনের, এই রসাটা কিন্তু একদম টেস্টলেস হয়ে যাবে এবং সেটা কিন্তু ভগবানকে দেওয়ার যোগ্য থাকবে না। তাই আলুটাকে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি আলুটা কষিয়ে নিয়েছি, এবার আমি ফ্লেমটাকে লো করে দিয়েছি। ঠিক আছে, লো করে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, কেমন, যাতে মশলাগুলো আর একটু ভালো করে আলুর মধ্যে ঢুকে যায়। আমি 5 মিনিট পর আবার ফিরে আসছি। আমি 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে গেছিলাম। এবার আমি আবার ফ্লেমটাকে হাই করে নিয়েছি। হাই করে নিয়ে আমি ভালো করে আলুগুলোকে মিক্স আপ করে দিচ্ছি মশলার সঙ্গে। কেমন দেখছেন? একদম কিন্তু দেখতে পাচ্ছেন যে ভালো করে তেল মশলা সবকিছু আলুগুলোর সাথে মিক্স হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দেবো। আপনারা যেরকম পরিমাণ গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী জল রাখতে পারেন। আমি একটু পাতলা গ্রেভি করবো এবং সেই জন্য আমি 2 কাপ জল দিচ্ছি। দিয়ে দিলাম। ফ্লেমটা এখন আমরা হাইতেই রাখবো, তার কারণ হচ্ছে যাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, যখনই সয়াবিনের কোনো রেসিপি করছেন, এটা মনে রাখবেন সয়াবিন কিন্তু স্পঞ্জের মতো হয়। ঠিক আছে, যতই জল দিন সয়াবিন কিন্তু শেষে গিয়ে জল সবটাই টেনে নেবে ভেতরে। তো সেই জন্য আমি একটু বেশি জল দিয়ে দিলাম, কারণ পরে যদি আমি জলটা দিতাম, এখন না দিয়ে পরে, তাহলে কি হতো যে গ্রেভিটা, এটায় কোনো টেস্ট থাকতো না এবং এটা একটা পানসেটে ভাব হয়ে যেত। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এবার এটা একটু ফুটে এলে আমি ঢেকে দিয়ে 15 মিনিটস মতো রেখে দেব। আমি এটা ফুটে গেলে, আবারও বলছি, এটা ফুটে যখন যাবে, ফুটে যাবার পর ঢেকে দেব, দিয়ে ফ্লেমটাকে লো করে দেব। ভালো করে শুনবেন কিন্তু, মানে ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, স্টেপ মিস করে যাবেন। ঠিক আছে, যখন এটা ফুটে উঠবে আমি ফ্লেমটাকে লো করব, ফ্লেমটাকে লো করে আমি ঢেকে রাখবো। ফ্লেম কিন্তু বাড়িয়ে ঢেকে রাখবো না। কেমন? এই ছোট ছোট টিপস গুলো মনে রাখবেন। ঠিক আছে, দেখবেন আপনার কিন্তু যদি এই রেসিপিটা করেন একদম পারফেক্ট হবে। আর যদি ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে এই ছোটখাটো টিপস গুলো মিস করে যাবেন এবং তখন কিন্তু পারফেক্ট রেসিপিটা হবে না। কেমন? তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে ঝোলটা, মানে গ্রেভিটা কিন্তু ফুটে এসছে। ঠিক আছে, তো আমি যেরকম বলেছিলাম গ্রেভিটা যখন ফুটে যাবে আমি এটা লিড দিয়ে এটাকে কভার করে দেবো, দিয়ে আমি ফ্লেমটাকে লো করে দেবো। আমি 15 মিনিট পর আবার ফিরে আসছি। ফিরে এলাম, দেখবো এবার তরকারিটার অবস্থা কি। তো দেখতে পাচ্ছেন যে আলুগুলো কিন্তু মশলা ঢুকে গেছে। আমি আলুগুলোকে তুলে তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন পুরো আলুগুলো কিন্তু মশলা ঢুকে গেছে। এবার সময় এসে গেছে আমরা সোয়া চাংসটা দিয়ে দেবো। কেমন? সোয়া চাংসটা পুরোটা দিয়ে দেবো।
তারপর যদি লাগে, যদি মনে হয় আপনার যে রসা একটু কম হচ্ছে, তাহলে জল দেবেন। ঠিক আছে, আগে ভালো করে মিশিয়ে নিন, কারণ সোয়া চাংস কিন্তু জল অ্যাবজর্ব করতে পারেন, কিন্তু যেহেতু ভগবানের জন্য ভোগ করা হচ্ছে, সেটা একটু মিষ্টতা ভাব থাকতেই হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2 টিস্পুন গরম মশলা। ঠিক আছে, যদি আপনারা লঙ্কার গুঁড়ো দিয়ে করেন তাহলে 1 টিস্পুনই গরম মশলা দেবেন। তার কারণ হচ্ছে লঙ্কা গুঁড়োতে ঝাল ভাবটা একটু বেশি থাকে, তো আমি যেহেতু পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে করেছি সেজন্য আমি 2 টিস্পুন গরম মশলা নিলাম। ঠিক আছে, তো এটা হয়ে গেছে। এগুলো কিন্তু আমি সবই গ্যাসটা নিভিয়ে দেওয়ার পর করছি, আপনারাও কিন্তু গ্যাসটা নিভিয়ে দেওয়ার পরেই করবেন। আর এটা হচ্ছে আমার বাড়িতে বানানো ঘি। তো এই বাড়িতে বানানো ঘিটা আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঠিক আছে, আপনারা চাইলে মার্কেটে যে ঘিটা পাওয়া যায় সেটাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। বাট যেহেতু আমার বাড়িতে একদম গোমাতা শুদ্ধ দুধ আসে, সেই জন্য আমি ঘিটা বাড়িতে বানানোই প্রেফার করি এবং এটাই বেশি হেলদি। ঠিক আছে, তো আপনারা যদি ঘিয়ের রেসিপিটাও কখনো জানতে চান তাহলে আমায় কমেন্টে জানাবেন, আমি আপনাদের ঘিয়ের রেসিপিটাও দেখিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে নিলাম। ঠিক আছে, আর ওপর দিয়ে একটু কোরিয়েন্ডার লিভস দিয়ে দেবো। কেমন? এখানে 2 টেবিল স্পুন মতো কোরিয়েন্ডার লিভস নিয়েছি, এটাকে একটু ভালো করে মিক্স করে দেব আমি। ঠিক আছে, যদি কোরিয়েন্ডার লিভস নাও থাকে আপনাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আমি এই সময়টা পেয়েছি তো সেই জন্য দিলাম। একটা কথা মনে রাখবেন যে নিরামিষ রান্না একটু ধনে পাতা, একটু ঘি আর একটু গরম মশলা দিলে সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমার এটা এখানে শেষ, এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার এই তরকারিটা রসাটা হয়ে গেছে, তো এটাকে অন্যের সাথে আমি ভগবানকে পরিবেশন করেছি। শুধু আপনাদের এরপরে আর একটাই কাজ রয়েছে, সেটা হচ্ছে এর মধ্যে বৃন্দা দেবী মানে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ অর্পণ করতে পারেন। আমি এখানে অন্ন দিয়ে করেছি, আপনারা চাইলে রুটির সাথেও দিতে পারেন। কেমন? হরে কৃষ্ণ।